সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মদিনা কলবি খানকা পাক দরবার শরীফের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম শামাল জন্দারি, মদিনা কলবি খানকা পাক দরবার শরীফ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফের খেদমতে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারাও মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের খেদমতে থাকবেন ইনশাআল্লাহ। আরো সংখ্যক লোক আপনারা বাড়ানোর চেষ্টা করবেন, দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিবেন মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ। এখন আমার বক্তব্য শেষ করলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুনে 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 নিন, আজকে মোদের খুশির দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলোচনা ও মিলাদ মাহফিল। এই মুহূর্তে আপনাদের মাঝখানে মূল্যবান প্রধান বক্তব্য প্রধান বক্তা মোহাম্মদ বেলাল হোসেন কাজী সভাপতি মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফ ও খলিফা হযরত মানিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ, ওনাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। দয়া করে এই কপিদের পার করিবেন রোজা হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘুরে যাও রে বাংলার হাওয়া, ঘুরে যাও রে মদিনা, ঘুরে যাও রে বাংলার হাওয়া,
উড়ে যাও রে মদিনা আমরা সালাম দিও গো নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা যাহার প্রেমের পাগল এত সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা যাহার প্রেমের পাগল যত সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দিবানিশি মনা পাপিয়া বলে শুধু মদিনা মদিনা দিবানিশি মনা পাপিয়া বলে শুধু মদিনা মদিনা কবে কখনো দিবেন দেখা ওহে শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফের বেদিন মুশরিকরা দেখলো নবীজি আপনাকে উম্মত রে দেখলাম না নবীজি আপন নয়ন ভরে হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह सारा महबूब नहीं है अल्लाह सारा महबूब नहीं है नबी जी छाड़ा उपाय नहीं है नबी जी छाड़ा उपाय नहीं है ओ अल्लाह के पेते होले वही नबी जी के पेते होले कामिल होले दया चाइला इलाहा अल्लाह सारा महबूब नहीं है अल्लाह सारा महबूब नहीं है नबी जी सारा उपाय नहीं है नबी जी सारा उपाय नहीं है ओ अल्लाह के पेते होले वही नबी जी के पेते होले कामिल होले दया चाइला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা আয় কত সুন্দর মদিনা, আয় কত সুন্দর মদিনা। আমার নিয়ে জান্নাত শাহে মদিনা, আমার নিয়ে জান্নাত শাহে মদিনা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল জানে ঠিকানা, আমরা যাব সোনা মদিনা। লা ইলাহা লা ইলাহা আমার নজিব জান্নাত জানে ঠিকানা, আমার নজিব জান্নাত জানে ঠিকানা, আমার মালিক জান্নাত জানে ঠিকানা, আমার মালিক জান্নাত জানে ঠিকানা, আমরা যাব সোনা মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার গৌসে পাক জানে ঠিকানা, আমার গৌসে পাক জানে ঠিকানা, আমার খাজা বাবা জানে ঠিকানা, আমার খাজা বাবা জানে ঠিকানা, আমরা যাব সোনা মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মহান আল্লাহ তাআলা সুন্দরবার লক্ষ কোটি শুকর সুজদা যিনি দয়াময় করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দয়াল নবীজির তশরিফের দিনে নূরুন আলা নূর, নূরের তাহার আসল দ্বারা আদার হলদূর, কোমল হাসিন মিষ্টিবতী মধুর স্বভাব, যার সেই নবী তার সদন পরে 2000 বার বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের তশরিফের দিনে আজকে মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের উদ্যোগে আজকে আলোচনা দোয়া মিলাদ মাহফিল। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন আঙ্গিকে শুনতেছিলেন। বিশেষ করে আমার চেজা আওলাদ মোহাম্মদ আলামিন জামাল গন্ডারি প্রচার সম্পাদক মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ, তিনি কালামুল্লাহ শরীফ থেকে আয়াত পাঠ করেছেন এবং শানে রিসালাত পাঠ করেছেন। হৃদয়ে শিয়ে গেছে মদিনা ওয়ালার তার প্রান্তে কদমে মোবারক বলেন আলহামদুলিল্লাহ। মদিনার খুশবুর মতোই আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। আমাদের আদর্শ, আমাদের ন্যায় নীতি, সামাজিকতা, সামাজিক এবং কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে নবীদের আদর্শ বক্তব্য ধারণ করে আমাদেরকে চলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি শুধু আমাদের জন্যই রহমত নয়, কুল কায়নাত আরজ করছে লৌহ কলম 18,000 মখলুকাত যা কিছু আছে সকল সৃষ্টির জন্য, সকল গ্রহের জন্য, সকল জাত পাতের জন্য আমার নবীজি রহমত স্বরূপ বলেন না সুবহানাল্লাহ। রব্বিয়তের মালিক যেমনি মহান রব্বুল আলামিন রব্বিয়তের মালিক, ঠিক রব্বিয়তের
যত পরিধি রয়েছে সমস্ত পরিধির মধ্যে আমার নবীজির রহমত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, খ্রিস্টান বলেন এবং বৌদ্ধ বলেন, অন্যান্য জাতগোত্র যারা রয়েছে সমগ্র জাতগোত্রের মধ্যে আমার নবীজির রহমত, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজিকে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আমরা মদিনার খুলব খানকা পাক দরবার শরীফেও আমরাও বসে নাই, আমরাও আল্লাহ রসুলের গুণগান রয়েছি। পৃথিবীতে সারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে নূর নবীজির গুণগানের জন্য আশেক প্রেমিক দয়, আশেক প্রেমিক পাগল দয়, পাগল করা হয়ে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। তার প্যারা হাবিব জগতে আরবে বলে, দয়াল নবীজি আরবে বলে, সেই মেসেজ কি অন্যান্য আসমানি কিতাবেও দিয়েছেন এবং আমাদের আল কোরআনেও রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ঈর্ষা করে লাভ নেই, আর ঈর্ষা করে লাভ নেই, আর কি সম্মান আজবত নিয়ে তোমরা দয়াল নবীজির শানকে ছোট করো না। যিনি সম্মান বুলন্দ করে দিয়েছেন, যে নবীজির নাম শানমান আল্লাহ রাব্বুল আলামিন নামের সাথে রয়েছে, সেই নবীকে তোমরা ছোট করবে কিভাবে? সেই নবীর আওলাদ পর্যন্তকে ছোট করবে কিভাবে? সেই নবীজির নায়েব রাসূলদেরকে তোমরা ছোট করবে কিভাবে? তোমরা ছোট করলো বাকি না করলো বাকি, যিনি মর্যাদা দিয়েছেন তিনি মহান রাব্বুল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াকুম হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আউলিয়া কিরামগণ, আল্লাহ রাসূলের প্রতিনিধিগণ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের জন্য আমাদের জন্য রহমত স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার যেমনি ভাবে আমরা বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে তাদের কাছে গেলে যেমনি আমাদেরকে সাহায্য করতে পারে, দোয়া করতে পারে, ঠিক তদ্রূপ আখিরাতেও আমাদেরকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম, বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার অলি বন্ধুগণ, দয়াল নবীজি বলতেছে, নিশ্চয়ই আমার অলি বন্ধুগণ আমার জুব্বার অন্তরে অবস্থান করে না, আমি ভিন্ন তাদের পরিস্থিতি কেউ জানে না, আর জানে আমার অলি বন্ধুগণ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আপনারা আলেম ওলামা, আপনাদের প্রতি আমাদের সেলুট, সম্মান, ইজ্জত। আপনারা আজকে নামি এবং দামি হয়েছেন, কারণ আমার দয়াল নবীজি আপনাদেরকে নামি দামি করিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কিভাবে সাহেব কিভাবে আলেম ওলামা আপনারা নায়েব রাসূল দাবি করেন, অথচ ওলিয়া উলিয়াদের মাজার ভাঙতেছেন, ওলিয়া উলিয়াদের মাজার আগুন দিতেছেন, ওলিয়া উলিয়াদের অসম্মান করতেছেন, ওলিয়া উলিয়াদের সম্মানে বেয়াদবি করতেছেন, অথচ কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মান সূরা ইউসুফের মধ্যে নবীকে সেজদা তাজিম করতেছে, চন্দ্র সূর্য তাজিম করতেছে, পিতা ছেলেকে তাজিম করতেছে, মা ছেলেকে তাজিম করতেছে, 11 ভাই ছেলেকে তাজিম করতেছে। সেখানে আলী ওলিয়া উলিয়াদের সাথে একটা কালো প্রথম কৃত্রিম নাটক, কুকুরও আল্লাহর ওলির ইজ্জত করেছে, আল্লাহর ওলিদেরকে সাহায্য করেছে। সেই কুকুরের আলোচনা কালামুল্লাহ শরীফে রয়েছে সূরা কাহাফের মধ্যে, আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, আপনারা অন্ধ হয়ে যান না, আপনারা পড়াশোনা করুন, স্টাডি করুন। সূরা মায়েদার মধ্যে উসিলা তালাশ করার জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলাহিল উসিলা দান, আমার বান্দা বান্দিগণ তোমরা উসিলা তালাশ করো আমি আল্লাহকে পাবার জন্য। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। দেখুন উসিলা কারা? নবী রাসূল পাক ওলিয়া উলিয়া গাউস নবীগণ নাই, তাদের ওয়ারিসগণ, ওয়ারিসুল আম্বিয়াগণ বর্তমানে প্রেজেন্ট রয়েছে, তাদের সাথে সখ্যতা রাখতে হবে, মহব্বত রাখতে হবে, শুধু একদিনের জন্য নয়, কাল কিয়ামত অবধি পর্যন্ত দয়াল নবীর কদমে না আসা পর্যন্ত তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যদি আমরা সুসম্পর্ক রাখতে পারি তাহলে আমরা কি জান্নাতে হব, আর যদি সুসম্পর্ক রাখতে না পারি, বেয়াদবি করি, তাহলে দুনিয়া এবং আখিরাত সবকিছু বরবাদ হয়ে যাবে, আল্লাহর রাসূল আমাদেরকে চিনবে না। বাপজিরা, বন্ধুগণ, পড়াশোনা করুন, স্টাডি করুন, শরীয়ত তরিকত হাকিকত মারিফত জানুন, তথ্যের বিষয় জানুন, অনেক কিছু জানার বিষয় রয়েছে, অনেক কিছু বোঝার বিষয় রয়েছে। আপনি কালামুল্লাহ শরীফ রয়েছে, আপনি বলছেন নাই,
তাহলে কোথায় যাচ্ছে এই আপনার ফতোয়া? আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে আপনার ফতোয়া, রসুলের বিরুদ্ধে যাচ্ছে আপনার ফতোয়া, ওলির বিরুদ্ধে যাচ্ছে, ওলির বিরুদ্ধে যাচ্ছে আপনার ফতোয়া। ফতোয়ার কারণে যদি আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, ফতোয়ার কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করাতে হয়, দুনিয়ার জন্য ভাবে আমি অপরাধ করলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এসে আমাকে ধরপকড় করে নিয়ে যাবে, ঠিক তদ্রুপ আল্লাহর আযাবের গ্রেফতার হতে বেশিক্ষণ দেরি হবে না। আল্লাহর প্রশাসনিক ক্ষমতা রয়েছে, আল্লাহর প্রশাসন রয়েছে সমগ্র বিশ্বে, সমগ্র অঞ্চলে, সমগ্র এলাকায়। আপনারা আপনাদের পেশি শক্তি দিয়ে আপনাদের ভিতরের পশুত্বকে জাগ্রত করে আজকের অলি কারা হয় বাবা? অলি হইতে হলে অনেক কষ্ট, অনেক ত্যাগ প্রতীক্ষা লাগে। নামাজ বিছিয়ে সুরমা নদী ত্যাগ করেছে। আমরা কয়েকজনে আজকের প্রেক্ষাপটে, আজকের বাংলাদেশের জমিনে এমন একজন অলি আউলিয়া, এমন একজন আলেমকে দেখান, সে যায় নামাজ বিছিয়ে সুরমা নদী ত্যাগ করবে। আসেননি বাদ্রীরা? আজানের চোটে গৌর গোবিন্দর ওই মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, এমন একজন আশিক প্রেমিক বান্দা আছেন কিনা বর্তমানে? খাজা গর্বে নামাজের ফায়জ, রহমত, বরকত, বেলায়েতি ক্ষমতার শক্তির কাছে পৃথিবীরাজ পরাজিত হয়েছে, এমন কোন আলেম আসেননি বর্তমানে? আসেননি আলেম? এত বড় কথা বলিয়েন না। আপনারা মারিফত অর্জন করুন, কাপ সত্য অর্জন করুন। অলিয়া উলিয়াদের অনুসারীরাও যেমন শান্ত, আল্লাহর অলিরাও শান্ত। আল্লাহর অলিরা তাদের শরীরে আঘাত নেবে আপনাদের, কিন্তু আপনাদেরকে সাথে সাথে আঘাতটা ফিরিয়ে দেবে না। আল্লাহর অলিরা আঘাত নেবে, আল্লাহর অলিদের আশেক ভক্তরা আঘাত নেবে শরীরে, কিন্তু সাথে সাথে আঘাতটা ফিরিয়ে দেবে না। তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? আল্লাহ রসুল বলেছেন, সবর করো, ধৈর্য ধারণ করো। আমরা এই স্পেস থেকে বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দিবস থেকে বলতে চাই, যারা মাজার ভাঙতেছেন, দরবার ভাঙতেছেন, খানকা শরীফ ভাঙতেছেন, সেখানেও আল্লাহ রসুলের গুণগান করা হয়, সেখানেও নামাজ হয়, তাসবিহ তাহলিল হয়। সেখানে আমরা তো দেখি না কোনো জায়গায় বলৎকার হচ্ছে, কোনো জায়গায় নারীদের উপর অত্যাচারিত হচ্ছে, কোনো জায়গায় নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এই সমস্ত পীর মাশায়েখগণ হয়তো বা থাকতে পারে কয়েকটা ভণ্ডকাণ্ড, কিন্তু তাদের কথা বাদ দিলাম। আপনারা নিজেদের হাতে আইন নিয়েন না, আইনটাকে আল্লাহর হাতে দিয়ে দেন। আল্লাহ দোয়া করুন, আপনারা পারলে দোয়া করুন, হে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন। আপনারাই যদি ভেঙে দেন সবকিছু, তাহলে এই কাঠ, আপনাদের এই অপকর্মের দায় আপনারা একদিন কাঠ ধরে দাঁড়াবেন, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। আমি ইতিমধ্যে একটা হাদিস কুদসি থেকে আলোচনা করেছি, ইন্না আউলিয়াই তাহাতা কাবাইলা ইয়ারিফুহুম ওয়া ইল্লা আউলিয়াই। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই আমার অলি বন্ধুগণ আমার যুদ্ধর অন্তরে অবস্থান করে, আমি ভিন্ন, তাদের পরিস্থিতি কেউ জানে না, আর জানে আমার অলি বন্ধুগণ। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত অলিগণের সাথে, রুহানি জগতের অলিগণের সাথে, বেলায়েতের অলিগণের সাথে আমার দয়াল নবীর সাথে কানেকশন রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একজন অলির অপমানে, একজন অলিকে আঘাত করা মানে দয়াল নবীকে আঘাত করা, একজন অলিকে অপমান করা দয়াল নবীকে অপমান করা, একজন অলির দরবার ভাঙ্গা নবীজির রওজা মোবারক ভাঙ্গা একই সমান। নবীজি তাদেরকে বলেছে, আমার ওয়ারিস, তারা ওয়ারিসুল আম্বিয়া, তারা আমার প্রতিনিধি, তাদেরকে তোমরা ভালোবাসবা, মহব্বত করবা, জানো মাল দিয়ে ভালোবাসবা। আমরা কতটুকু কি করতে পারতেছি? জানো দেই না, মালও দেই না, তারপরও তাদের তবারকের ডেক ফেলে দিতেছি। গাজীপুরে দেখলাম তবারক রান্না হচ্ছে, সেখানে মাদার আগুন হয়েছে, সেই মাদারের উপরে গম্বুজের উপরে উঠে অগত্যপূর্ণ আচরণ করতেছে কারা? পাঁচ টুপি পরা, ওটাকে কি টুপি বলে? পাঁচ কুল্লিওয়ালা টুপিওয়ালারা
দাড়ি জুব্বা সব রয়েছে, মাজারের উপরে নিচে আগুন জ্বলতে দাউ দাউ করে, মাজারের উপরে গম্বুজের উপরে উঠে তারা হাতুড়ি দিয়ে নারায় তাকবীর বলতেছে। আল্লাহ, আরে আল্লাহকে ডাকতেছো তো আল্লাহর বন্ধুকে তুমি তার কদম, তোমার কদমের নিচে রাখছো। আল্লাহকে তুমি ডাকতেছো আর আল্লাহর বন্ধুকে তোমার কদমের নিচে রেখে আল্লাহকে ডাকতেছো, তোমার ডাকি শুনবে। নিশ্চিত তুমি তোমার ঈমান চলে গেছে, তুমি এখন মুনাফিক কাফের হয়ে গেছো। অবশ্যই তোমার এই দায়িত্ব তোমাকে নিতে হবে। এবং বাংলাদেশ সরকারকে বলবো, আজকে আপনারা সরকার আছেন, এই সরকারের খিদমত গোলামি রয়েছে। আপনারা মনে করেন না যে আপনারা এই সরকারে আছেন এই বিদায় সবকিছু হয়ে গেছে, না। সরকারের খিদমত হলো গোলামি করা, প্রজাদের গোলামি করা। দেশের মানুষদের গোলামি করতে হয়। দেশের মানুষ ভালো আছে কিনা, মন্দ আছে কিনা, মানুষ বিপদগ্রস্ত আছে কিনা, তাদের খোঁজ খবর নিতে হবে। আপনাদেরকে পাহারা দিতে হবে। মন্দির গির্জা পেগোডা পাহারা দিতে হবে। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসা মসজিদ খানকা পাহারা দিতে হবে। এবং কোনো মানুষ অভাবে আছে কিনা, কোনো মানুষ না খেয়ে আছে কিনা আপনাদেরকে দেখতে হবে। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক আপনারা মুমিন বান্দায় পরিণত হবেন, উলিল আমর মিনকুম হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আত্তাকু ইলাহি উসিলাকারীদের সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে, নায়েব রাসূলদের সাথে। আপনারা দুনিয়া আসছেন, আপনাদের কি মনে হবে না? মরতে হবে না? আমার কবরে আমাকেই যেতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। সেই কবরে তিনটি প্রশ্ন আসবে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূলকে। রব আল্লাহ, রাসূলকে আমার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যার জন্ম হয়েছে, শুভ আগমন হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর আরেকটা কি? আমার দিন কি? ইসলাম। এখন নবীজির সাথে যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে নায়েবে রাসূলদের সাথে সম্পর্ক রাখার কথা বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা নায়েবে রাসূলদেরকে আমরা এখন নায়েবে রাসূলদেরকে কি করতেছি? যারা প্রচার করছে তাদেরকে আমরা কি লাঠি দিয়ে আঘাত করতেছি, নিজ হাতে নিজ পা দিয়ে তাদেরকে আমরা তাদের কবর, আরবি ভাষা তাদের কবর ভাঙতেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন, এত বড় স্পর্ধা আপনাদের, এত বড় সাহস, এত বড় স্বভাব আপনাদের মধ্যে রয়েছে, এত ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আজকে আইয়ামে জাহিলিয়াতের যুগের থেকে আজকে 2024 সাল, মানুষ তো স্বভাব সুলভ সুন্দর আচরণের মানুষ হওয়ার কথা ছিল, আল্লাহ রাসূলের আদর্শ ধারণ করার কথা ছিল। কিন্তু কই, আল্লাহ রাসূলের সেই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে চলেছি। আমরা আসল থেকে নকলের মধ্যে চলেছি। আমরা যতই নকলে প্রবেশ করবো, ততই আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে নিয়ামতগুলো উঠিয়ে নিতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা আগের দিনে কি দেশি মুরগি খেতাম, আগের দিনে দেশি ডিম খেতাম, এখন কি খাই? ফার্ম। হ্যাঁ, শুরু হয়ে গেছে নানান মাছ, আসল মাছ নাই, সব নকল মাছ। আমিও যেমন নকল, আমার জন্য নকল আসতেছে। আমি যেরকম বেদবি করবো, আমার যে কর্মফল আমাকে ভোগ করতে হবে। দুনিয়া এবং আখিরাত আপনারা অপেক্ষা করুন, সেই আযাব এবং গ্রেফতার আপনাদের আসবে। আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয় না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির 63 বছর জিন্দেগি দেখুন। আল্লাহ রাসূল কোন ধর্মের উপরে জোর জবরদস্তি করেন নাই। মদিনা শরীফের মসজিদে নববীতে আল্লাহ রাসূলের ওই মসজিদে সকল ধর্মের মানুষ আসতো, বিভিন্ন সমস্যা নিয়ে। তখন আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ না, আমি তোমাদের এই সালিশি করবো না, তোমাদের প্রতিনিধিরাই এর শুরু করে দেবে, বলে না সুবহানাল্লাহ। আজকের প্রেক্ষাপটে হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমাদের মসজিদে আসতে পারতেছে না। আর আল্লাহর যুগে, আল্লাহ রাসূলের যুগে সকল ধর্মের মানুষ নবীজির কদমে আসতো, নবীজিকে ভালোবাসতো, আলামিন বলে, বলে না সুবহানাল্লাহ। স্টাডি করুন, আপনারা দেখবেন এবং আপনাদের মন, মর্জি, জ্ঞানের দুয়ার খুলে দেবে, বলে না সুবহানাল্লাহ।
আর আমরা মসজিদে হিন্দু মসজিদ আসতে পারে না, খ্রিস্টান মসজিদ আসতে পারে না, বৌদ্ধ মসজিদ আসতে পারে না, কেন আসবে না কেন? এটা আল্লাহর ঘর না? আল্লাহর ঘরে সবাই আসতে পারবে। আল্লাহ রাসূলের বিধান দিয়ে, আল্লাহর মদিনা শরণার্থীর মাধ্যমে আল্লাহ রাসূল বাস্তবায়ন করে দেখে গেছে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। আজকে আমি বলবো, যারা ইসলামের নেতৃত্ব দিতেছেন, আলেম ওলামা, পীর মাশায়েখগণ, এবং আমি ভাগ বিভেদ বিভক্ত করতে চাই না। আমি চাই শান্তিপূর্ণ এই সোনার বাংলাদেশ যেন অশান্ত না হয়। এই সোনার বাংলাদেশ, সোনার মদিনার সাথে কানেকশন রয়েছে। 360 আউলিয়া এই বাংলাদেশে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সেই দেশের মধ্যে আপনারা অযুক্তপূর্ণ আচরণ করতেছেন। যে সমস্ত আউলিয়া গ্রামের বদৌলতে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি মুসলমান দাবি করি, মুসলমান কি আর আমার নবী সেটাই তো আপনারা জানেন না। মোমেন বান্দা পরিণত হতে পারি নাই। আর ওলিদের স্তর তো মাত্র 3টা স্তর। মানুষ, মোমেন, ওলি, শহীদ, মুত্তাকি, মুহসিন, আবরার, আব্দুল গাউস, কুতুবুল আকাব, এরকম 7টি স্তর রয়েছে একটা মানুষের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। আর 24টি স্তরের পরে দয়াল নবীজির মাকাম মর্যাদা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি সমগ্র সৃষ্টির মধ্যে সকল সৃষ্টির গুরু আমার দয়াল নবীজি, বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, আরে গাউসিয়া, দার হযরত মালিক সাহেব আহমদুল্লাহ আলাইহি, রাসূল আযম আল-বান্দারি, মদিনার টুকু খানকা পাক দরবার শরীফ, দয়াল নবীজির শুভ আগমন, দয়াল নবীজির শুভ আগমন, দয়াল নবীজির শুভ আগমন। অনেক অসংখ্য দলিল আমাদের মজুদ রয়েছে। আপনারা বললেন, আমরাও প্রস্তুত রয়েছি। কোন জায়গায় বসবেন? কেতাবাদী আমাদের আলেম ওলামা, আমাদের শায়েখগণ আপনাদের সাথে বসবে, মোকাবেলা করে। হানানি কাটাকাটি মারামারি দরকার নাই। হয় আপনারা আমাদেরকে বুঝিয়ে নেবেন, না হয় আপনাদের দলিল পত্রের মাধ্যমে আমরা আপনাদের দলে যোগ দেবো। এই তো মুসলমান এক মুসলমান কি ভাই, কোনো রক্ত কাটাকাটি মারামারি চলবে না। বাংলাদেশ এগিয়ে যাক। আমরা দোয়া করি, আমরা সমগ্র জাহানের জন্য দোয়া করি, আমরা বেদিনদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, যেন সকলে আল্লাহর বান্দা। কোনো জাতের মানুষকে আপনি বাদ দিতে পারবেন না। সমগ্র ধর্মর ভাষাভাষী সমগ্র আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার নিজের মধ্যে কোনো ভাষাভাষী নাই, আপনার কোনো কিছুই নাই। আপনার মেধা আপনাকে মাথায় বাড়ি দিলে, বাড়ি দেওয়ার পর কি আসবে? মাথার খুলি আসবে। খুলির মধ্যে কি দেখা যাবে? গিলু। এই গিলুর মধ্যে এবং আমাদের গল্প এবং কি রূহ রয়েছে, এর মধ্যে আমাদের জ্ঞান বুদ্ধি। এই আল্লাহ পাকের সবকিছুই আল্লাহ পাকের। আল্লাহ পাক তাকে আতা করে, দান করে, রহমত করে, আপনি তাকে কিভাবে বেইজ্জতি করেন? তিনি তো তাকে সম্মানিত করে দিয়েছেনই, বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীজির আগমন, দয়াল নবীজির আগমন, দয়াল নবীজির আগমন। মদিনার টুকু খানকা পাক দরবার শরীফ, মদিনার টুকু খানকা পাক দরবার শরীফ, মদিনার টুকু খানকা পাক দরবার শরীফ। তরিকতপন্থী সুন্নি আকীদায় যারা রয়েছেন, আমরা বিভাজন চাই না। আমরা একটি প্ল্যাটফর্মে নেতৃত্বে আমরা আসি এবং দিন কায়েমের লক্ষ্যে একটি প্ল্যাটফর্মে আসা অবশ্যই জরুরি। একটি হিসাব আরেকটি হিসাব দিকে, একদিকে দুই দিকে ঘুরে থাকলে চলবে না। এক মাযহাবের ইমাম আরেক মাযহাবের ইমামকে দেখলে পিছন ফেলে থাকলে চলবে না। একত্রে বসুন, একত্রে একটা টেবিলে বসুন, সমাধান করুন, বিজয় সুনিশ্চিত। যদি এই সমাধান না করেন, তাহলে বিজয় কোনোদিন ইসলাম বাংলাদেশ কায়েম করতে পারবে না। একদিকে আপনারা বলবেন আমরা ঐক্য সাথে আছি, আর একদিকে মাদার দরবারে হামলা হবে, ওই আউলিয়াদের দরবারে হামলা হবে। এটা হলে তরিকতপন্থীরা, লক্ষ লক্ষ তরিকতপন্থীরা আছে,
যদি লক্ষ লক্ষ দৈর্ঘ্যপন্থী পীর বাসাক এক হয়ে যায়, ঢাকার শহর 1 ঘন্টার মধ্যে ঢাকার শহর 1 ঘন্টার মধ্যে ঢাকার শহর অচল করে দিতে পারে। কিন্তু তরিকতপন্থীরা শান্ত শিষ্ট নম্র ভদ্র, তারা হানাহানি কাটাকাটি মারামারিতে বিশ্বাসী নয়। আমি একটা শান করবো, এরপর শেষ করবো ইনশাআল্লাহ। আমরা 12টার মধ্যেই শেষ করতে চেয়েছি। মালিকের দয়া মেহরবানিতে আমাদের দপ্তর সম্পাদক মোহাম্মদ পাপু মাইজভান্ডারি শাহ আহমদ মহবুতি রয়েছেন, শরীয়তপুরের সুলাইমান মাইজভান্ডারি রয়েছেন, আমার বড় ছেলে আওলাদ সিয়ন শাহ মাইজভান্ডারি বামে রয়েছেন, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সালাহ শাহ মাইজভান্ডারি রয়েছেন, যুগ্ম প্রচার সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামী শাহ মাইজভান্ডারি রয়েছেন, যুগ্ম স্বেচ্ছাসেবক সম্পাদক যুগ্ম প্রচার সম্পাদক নাম কি নাইম মাইজভান্ডারি রয়েছে, যুগ্ম স্বেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ সিয়াম শাহ মাইজভান্ডারি রয়েছেন, মোহাম্মদ ইসান শাহ মাইজভান্ডারি রয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। শরীয়তপুরের আমাদের খাদেম সুজন শাহ মাইজভান্ডারি রয়েছেন, মদিনার ফজলুল খান দরবার শরীফের এবং মাচান পাশে মদিনার খানকা পাক দরবার শরীফের খাদেম ইসমাইল শাহ মাইজভান্ডারি রয়েছেন এবং অনেকে আসার কথা বিভিন্ন জায়গায় তারা জলুসে রয়েছে। আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো টাকা পয়সা জমি জমা নিয়ে দ্বন্দ্ব নেই, আকিদাগত বিষয় নিয়ে, এটা সামান্য বিষয়। এটা বুঝলে বুঝ, না বুঝলে বুঝপাতা। একেবারে সরল, একেবারে সহজ ইসলাম ধর্ম, কোনো কঠিনতা নেই। তাই আপনারা রিসার্চ করুন, অ্যানালাইসিস করুন, আপনারা জানুন, বুঝুন। সিয়াসের সেখানা কেতাব আপনারা পাঠ করুন, সবই আছে, কোরআনের সবই আছে, হাদিসের সবই আছে, কোরআন সবই আছে, হাদিসের সবই আছে। আমরা যেন অনুধাবন করি, আমরা যেন রিসার্চ করি, আমরা যেন অহেতু কাউকে গালমন্দ না করি। হয়তো গালমন্দ না করি, কোরআন হাদিসে সবই আছে, তালাশ করুন, খুঁজুন, পাবেন। বোকার মতো, অন্ধের মতো কাউকে গালমন্দ করবেন না, কাউকে উস্কানিমূলক কথা বলবেন না, কাউকে উস্কানিমূলক বিষয় উস্কিয়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা এই দেশে ঘটাবেন না। আপনাদের কাছে জোর হাত করে মাপ চাচ্ছি। আপনারা এই সমস্ত বহুত কাজকর্মকাণ্ড থেকে আপনারা সংযত হন। আল্লাহ পাক আপনাদের উপরে রহম করবেন, দয়া করবেন। ফিলিস্তিনি জন্য দোয়া, সবার জন্য দোয়া। আমি একটা শান্ত মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর, মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। বিশ্বভুবন কল্যাণ রোশন, বিশ্বভুবন কল্যাণ রোশন, ওই নামেরই নূর। মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর, মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। বিশ্বভুবন কল্যাণ রোশন, বিশ্বভুবন কল্যাণ রোশন, ওই নামেরই নূর। মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর, মোহাম্মদ আহমদ নামটি লাগে কি। কলেমা আর নামাজেতে আজানে আর ইকামতে, কলেমা আর নামাজেতে আজানে আর ইকামতে, দিবানিশি নাম গাহে, দিবানিশি নাম গাহে মুয়াজ্জিনের সুর। মোহাম্মদ
अहमद नामटी लगे कि मधुर मोहम्मद अहमद नामटी लगे कि मधुर विश्वभुवन कल्याण रोशन विश्वभुवन कल्याण रोशन मेरी नूर मोहम्मद अहमद नामटी मोहम्मद अहमद नामटी কোরআন হাদিস যত ইতি পাতায় পাতায় ওই নামের জ্যোতি বলেন না সুবহানাল্লাহ কোরআন হাদিস যত ইতি পাতায় পাতায় ওই নামের জ্যোতি ওই নাম চেপে রাখলো বুকে ওই নাম চেপে রাখলো বুকে বেহেশতেরি मोहम्मद अहमद नामटी लगे कि मधुर मोहम्मद अहमद नामटी लगे कि मधुर विश्वभुवन कल्याण रोशन विश्वभुवन कल्याण रोशन ओई नामेरी नूर मोहम्मद अहमद नामटी लगे मोहम्मद अहमद नामटी ওই নামেরি মধু ভরা কত আসে আত্মহারা আরে ওই নামেতে মধু ভরা কত আসে আত্মহারা ওই নামের বেলা পান করিয়া ওই নামের বেলা পান করিয়া ইশকেতে বিভোর মোহাম্মদ আহমদ নামটি মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধু বিশ্বভুবন কল্যাণ রৌশন বিশ্বভুবন কল্যাণ রৌশন ওই নামেরি নূর মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধু মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধু বিশ্বভুবন কল্যাণ রৌশন বিশ্বভুবন ওই নামেরি নূর মোহাম্মদ লাগে কি মধুর মোহাম্মদ কলমায়ার নামাজেতে আজানায়ার ইকামতে কলমায়ার নামাজেতে আজানায়ার ইকামতে দিবানিশি ওই নাম গাহে দিবানিশি ওই নাম গাহে মুআজ্জিনের সুর মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর মোহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর বুঝতে পারছেন বাবজিরা মারহাবা বলেন না বলেন মারহাবা মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গায়সিয়া ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারহাবা মারহাবা নবীজি রওশন করেছেন ওই অন্ধকার যুগে আর বর্তমান কি অন্ধকার যুগ শিক্ষিতের যুগ নাকি অন্ধকার যুগে নবীজি তার আদর্শ দিয়ে নূর দিয়ে আলো দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে বিধর্মীকে আল্লাহ রসুলের রিসালাত নিয়ে এসেছে আজকে আমরা সেই নবীদের নূর আলো হৃদায়ত ভালোবাসা মহব্বত ইশক আমাদের ভিতরে নাই আমাদের যদি ইশক থাকতো তাহলে আমরা একতা থাকতাম একতাই বলিয়ান থাকতাম বলেন না সুবহানাল্লাহ নূর মানে কি আলো আর দয়াল নবীজির পাতায় পাতায় কি ইতি মানে কি প্রত্যেকটা কালামের মধ্যে রাসূলের আলোচনা রয়েছে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি পড়েন না আপনারা কি দেখেন না
আপনারা কি হেফজ করেন, মুখস্থ করেন, কোরআন হাদিস রিসার্চ গবেষণা করুন, তাফসীর পড়ুন? আছে আছে, নাই বললেন না, নাই বললে আপনাকে কাঠগড়ায় জানাতে হবে। আউলিয়ার সম্মান আল্লাহ দিয়েছেন। আলা ইন্না আউলিয়া, আলা ইন্না আউলিয়াই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ মানে সাবধান, নিশ্চয়ই আমার অলি বন্ধু অতীত এবং বর্তমানে কোনো কিছুই হয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। অথচ আপনার সেই বন্ধুদের সাথে বেয়াদবি করতেছে। আল্লাহ বলছে কে আছো এমন আমার সাথে যুদ্ধে লিপ্ত হও। তাহলে আমরা কি বেয়াদবি করবো না, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবো না? আমরা তওবাকারী, আমরা তওবা পাঠ করবো রাসূলের উসিলা নিয়ে, ওলিদের উসিলা নিয়ে আমরা